আল্লাহর রাস্তায় হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। যাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয়। হকটা ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা না হোক কাজ করলেন। দেন আমাদেরকে দায়িত্ব দেন, আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাই এখানে একটু যাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন, এটা হচ্ছে মালের ইবাদত। হজ হচ্ছে যাকাত এবং মালের ইবাদত, সালাত হচ্ছে দেহের ইবাদত, সওম হচ্ছে দেহের ইবাদত, বদনী ইবাদত। এই যাকাতটার মূল মাকসুদ কি? এই যাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা, অর্থনৈতিক দিক থেকে। আমাদের এটা একটা মুসলিম দেশ, ৯১% মানুষ আমরা মুসলমান। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলিমস, তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম, except and save someone might be or not be, Allah knows best। আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ। আমি যদি আমার নিচের দিকে যারা আছে, প্রতিবেশী যারা আছেন, রাস্তায় চলতে যাদেরকে দেখি, তাদের দিকে তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করবো মুখে, কালিমাতুশ শুকর বলে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রকৃত শুকর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে, তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করে। যাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয় যে বাজারে এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি যাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না। এটার জন্য যাকাত নয়, এটা একটা ইলজিক্যাল ম্যাটার, অযৌক্তিক বিষয়। একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো ১০০টা শাড়ি পাইল, ৫০টা লুঙ্গি পাইল। একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লুঙ্গির দরকার পড়ে? একটা বা দুইটা, তিনটা বা চারটা ম্যাক্সিমাম। তো বাকিগুলা কি করবে সে? এ টাকাটা তো তার ছিল, আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই যে বন্ধু তোমার লুঙ্গি লাগবে না, শাড়ি লাগবে না, তোমার প্রয়োজনটা কোন জায়গায়? হকটা ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা না হোক কাজ করলেন। আপনি তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায়। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যাকাত এমন ভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা দ্বিতীয়বার নিচের হাত না থাকে, পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়েছে। আল্লাহু আকবার। যাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে, যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই, ইসলামী সরকার না থাকার কারণে যাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না, যে তার এই টাকাটা যাকাতের নির্ধারিত ৮টা খাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা, এই ভয়ে দেয় না। অন্যান্য সংস্থাগুলা নেই, আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি। তবে আমরা কারো উপর ইনফ্লুয়েন্স খাটাই না, জোর করি না। আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন, আপনার আদায় করার কারণে আপনি সওয়াব পাবেন, আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উসিলায় একটু সওয়াব পাবেন। আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছাতে। এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চাই। কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জাকাতের টাকা, এটা আগুন, এই আগুনে আমরা হাত দিই না, দিব না। এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহ রাসূল বলেছেন, যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না, কেমন ভাবে তাকে একটা কিছু করে দাও। আমরা ওইটাই চেষ্টা করি। তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না, তাকে তদারকি করি, সঙ্গ দেই যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে। আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি যাকাতকে পরিপূর্ণ আমানতের সাথে তিনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ। আমরা বিষয়গুলোকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি। তারপরেও আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা, সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করি। কিন্তু আল্লাহর রাস্তায় হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না।
20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মকসদ পূরণ হবে না, আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে। হ্যাঁ, আপনার কোনো নিকটাত্মীয়, আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে, কিভাবে বলেন কিভাবে না, দেন, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেবো ইনশাআল্লাহ। তদারকিও করব, সব কিছু করব। আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশা করি এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র্য বিমোচন।